নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। ডিআরডিওর তরফ থেকে নতুন নিয়োগ, ডিআরডিও নিউ রিক্রুটমেন্ট 2025, যেখানে তোমাদের গ্রুপ ডি সহ গ্রুপ সি সহ অফিসার সহ বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা হলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যোগ্যতা। এখানে এজ লিমিট হচ্ছে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম এজ লিমিট আছে, তবে ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। এখানে বেতন 25,000 থেকে শুরু করে 72,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। সম্পূর্ণ পার্মানেন্ট একটি সরকারি চাকরি, যার জন্য তোমাদের একদম অফিসিয়াল ডেটা তোমাদের কাছে দেখাবো এবং কিভাবে আবেদন করতে হবে, তার যে প্রসেস, কি কি যোগ্যতা, বয়স, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। আর এরকমই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে এবং প্রত্যেকে এখনই কমেন্টে জানিয়ে দাও যে তোমার জেলার নাম কি, যাতে যে কোনো আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে দিতে পারি। তো চলো ভিডিওটা শুরু করছি। তো দেখো, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। ডিআরডিও নিউ রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের তরফ থেকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। দেখো, এখানে কিন্তু তোমাদের এমটিএস সহ অফিসার, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ার, ম্যানেজার, জুনিয়র রিসার্চ ফেলো থেকে শুরু করে রিসার্চ অ্যাসোসিয়েট, এছাড়াও আরও বিভিন্ন পোস্ট যেমন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট সহ তোমাদের স্টেনোগ্রাফার পোস্ট, এইসব পোস্টগুলোও কিন্তু তোমাদের আছে। ঠিক আছে, এখানে তোমাদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে, কোনো রকম অফলাইন মোডের কিন্তু অপশান নেই। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে drdo.government.in। এখানে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারো, অর্থাৎ তুমি যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্য থেকে আবেদন করতে পারবে এবং সেই রাজ্যের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করো তাহলে তুমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তুমি পোস্টিং পেয়ে যাবে। তুমি যদি ত্রিপুরা থেকে আবেদন করো তাহলে তুমি ত্রিপুরার মধ্যেই তুমি পোস্টিং পেয়ে যাবে আগরতলাতে। তুমি যদি আসাম থেকে আবেদন করো তাহলে তুমি আসামের মধ্যেই তুমি পোস্টিং পেয়ে যাবে, কারণ ডিআরডিওর বিভিন্ন দপ্তর আছে, সেখানেই কিন্তু তোমাদের এইটি পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। এখানে দেখো যে তোমাদের এখানে এজ কি প্রয়োজন। দেখো, এখানে এজের ব্যাপারটা বলে দিই। 18 থেকে 45 বছরের মধ্যে যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারবে। তবে এখানে আমি একটা ব্যাপার তোমাদের ক্লিয়ার করি, বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন কিন্তু এজ লিমিট আছে। যেমন হচ্ছে গ্রুপ ডি ক্যাটাগরির যে পোস্ট, সেখানে তোমাদের এজ লিমিট আলাদা। তারপরে গ্রুপ সি ক্যাটাগরির যে পোস্ট, সেখানে এজ লিমিট আলাদা। তারপরে হচ্ছে তোমাদের অফিসার লেভেলের যে পোস্টগুলো, যেগুলো গ্রুপ বি ক্যাটাগরির মধ্যে পড়ছে, সেখানে তোমাদের এজ লিমিট কিন্তু আলাদা। আমি এজের ব্যাপারটাও তোমাদের বলে দেবো যে কোন পোস্টের জন্য কি কি এজ তোমাদের থাকছে। এখানে তোমাদের বেতন 25,000 টাকা থেকে 72,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে শুরুতে বেতন যেটি, এবং তোমাদের যে অন্যান্য যেসব পোস্ট থাকছে এটাও কিন্তু বিভিন্ন পোস্ট অনুযায়ী তোমাদের বেতনটা থাকবে। ঠিক আছে, এখানে তোমাদের জব লোকেশন তোমাদের বললাম অ্যাক্রস ইন্ডিয়া, অর্থাৎ ভারতের বিভিন্ন জায়গায় তোমাদের জব লোকেশন থাকবে, কারণ ডিআরডিওর বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা বলে দিই যে কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগছে না। ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন, আইটিআই, ডিপ্লোমা, ডিগ্রি, যে যোগ্যতাই থাকুক না কেন প্রত্যেকে আবেদন করতে পারবে। যেমন হচ্ছে তুমি, আমি এক্সাম্পল দিচ্ছি, তুমি যদি গ্রুপ ডি পোস্টে আবেদন করতে চাও, তোমার এখানে সিম্পলি মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তুমি আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের গ্রুপ সি লেভেলের পোস্ট আছে, যেখানে কিছু পোস্টের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা, কিছু পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন। ঠিক আছে, তো এবার আমি তোমাদের একদম অফিসিয়াল সাইটে যাব, সেখান থেকে তোমাদের দেখাবো যে একটি পিডিএফ তোমাদের দেখাচ্ছি, যেখানে তোমাদের এই শিডিউলটা জারি হয়েছে, যেখানে তোমাদের ভ্যাকেন্সি, কত তোমরা বেতন পাবে, এজ লিমিট কি প্রয়োজন, একদম অফিসিয়ালিভাবে তোমাদের দেখানো হচ্ছে, যাতে তোমরা একটা বেসিক আইডিয়া পেয়ে যাও যে কোন পোস্টের জন্য তুমি আবেদন করতে পারবে এবং কোন পোস্টের জন্য তুমি আবেদন করতে পারবে না। দেখো, প্রথম যে পোস্টটি সেটি হলো AMS 3। এই পোস্টের জন্য যদি তুমি আবেদন করতে চাও, এখানে গ্রুপ সি অনুযায়ী তোমাদের বেতন 5,200 টাকা থেকে 20,200 টাকা, 1800 টাকা গ্রেড পে পাবে। 18 থেকে 25 বছরের মধ্যে এই পোস্টের জন্য তোমার বয়স হতে হবে এবং তোমাদের 5 বছর রিল্যাক্সেশন আছে তুমি যদি SC/ST ক্যাটাগরি থেকে হয়ে থাকো, আর তুমি যদি OBC ক্যাটাগরি থেকে হয়ে থাকো তাহলে তুমি 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে।
এবার হচ্ছে এখানে দেখো তোমাদের যোগ্যতা কি প্রয়োজন। যোগ্যতা হলো মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে, অথবা তুমি যদি আইটিআই পাস করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, এই যে নিয়োগটি এটা কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট। এবার দেখো তোমাদের আরও অন্যান্য বিভিন্ন পোস্ট আছে, এটা কিন্তু তোমাদের যে গেজেট যে প্রকাশিত হয় ডিআরডিও সহ বিভিন্ন, তো সেই গেজেটে কিন্তু এই নোটিশটা কিন্তু দিয়েছে এবং সেটা থেকেই তোমরা জানতে পারবে যে কোন পোস্টের জন্য কি যোগ্যতা প্রয়োজন, সেটা তোমাদের কাছে ক্লিয়ার করছি। দেখো, তুমি যদি স্টোর অ্যাসিস্ট্যান্ট বি পোস্টের জন্য আবেদন করতে চাও তাহলে এখানে 5,200 টাকা থেকে 20,200, 2400 টাকা গ্রেড পে পাবে। এখানে তোমাদের যোগ্যতা কি প্রয়োজন দেখো, এখানে তোমাদের যোগ্যতা এখানে তোমাদের দেয়া আছে। যেমন দেখো, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো যে কোনো শাখায়, সেটা আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের আর কি বলা হচ্ছে, সেখানে হলো তোমাদের 35টি শব্দ প্রতি মিনিটে তুমি চাইলে ইংলিশে টাইপ করতে পারো, অথবা অথবা তুমি চাইলে হিন্দিতেও টাইপ করতে পারো। সেখানে 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই যে টাইপিং যে যোগ্যতা এটা তোমাদের চেক করা হবে, তার জন্য তোমাকে 10 মিনিট একটা সময় থাকছে, 10 মিনিটে তোমাকে টাইপ করতে হবে। ঠিক আছে? এর পরবর্তী আর কি আছে, এর পরবর্তী আরও বিভিন্ন তোমাদের এখানে দেখো বিভিন্ন পোস্ট আছে, যেমন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, এগুলো হায়ার লেভেলের পোস্ট আছে। যদি তুমি এই পোস্টের জন্য আবেদন করতে চাও, যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য, সেখানেও তোমরা 5,200 টাকা থেকে 20,200 টাকার মধ্যে তোমরা বেতন পাবে। এখানে তোমাদের বয়স হচ্ছে 18 থেকে 27 বছর। এখানে দেখো, এসসি এসটি যারা ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। ঠিক আছে? 1900 টাকা গ্রেড পে থাকছে। যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস। দেখো, সেম যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাস, এবং ইংলিশে টাইপ করতে হবে 35টি শব্দ প্রতি মিনিটে, অথবা তোমাদের হিন্দিতে টাইপ করতে হবে 30টি শব্দ প্রতি মিনিটে। ঠিক আছে? এর পরবর্তী হচ্ছে আরও অন্যান্য পোস্ট আছে, আমি সেইগুলো তোমাদের দেখাচ্ছি। এটা জাস্ট তোমাদের দেখানো হচ্ছে গেজেটেড এই পেপারটা তোমাদের দেখাচ্ছি, যাতে তোমরা যোগ্যতার ব্যাপারটা ক্লিয়ার করতে পারো। ঠিক আছে? এবার তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে সেই ব্যাপারটাও তোমাদের কাছে ক্লিয়ার করব। একদম শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে কিন্তু ইম্পর্টেন্ট। তুমি যদি অফিসার স্কেল গ্রেড 1 এই সব পোস্টগুলোতে যদি আবেদন করতে চাও, সেখানে তোমাদের 15,600 টাকা থেকে 39,100 টাকার মধ্যে বেতন থাকবে, 1,600 টাকা হচ্ছে গ্রেড পে। ওকে, এবার এখানে তোমাদের যোগ্যতা কি প্রয়োজন দেখো, এখানে যোগ্যতার ব্যাপারটাও ক্লিয়ার করা আছে। কিছু পোস্ট থাকবে যেগুলো তোমাদের ডিপার্টমেন্টাল ভাবে নিয়োগ করা হবে, আবার কিছু পোস্ট থাকবে যেগুলো তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্টে তোমাদের নিয়োগ করা হবে। এখানে সব কিছু ক্লিয়ার করা আছে। দেখো, তোমাদের স্টোর অফিসার পোস্ট আছে, যেখানে 9,300 টাকা থেকে 34,800 টাকার মধ্যে বেতন থাকবে, 4,600 টাকা হচ্ছে গ্রেড পে। এখানে তোমাদের দেখো 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, এবং তোমরা ধরে নেবে যে এসসি এসটি যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন আছে। এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে, এবং তোমরা যদি কোনো গভর্নমেন্ট সেক্টরে 3 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। তারপরে দেখো আরও পোস্ট আছে। এখানে দেখো, তুমি স্টোর সিনিয়র স্টোর অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। সেখানে 9,300 টাকা থেকে 34,800 টাকা, 4200 টাকা তোমাদের গ্রেড পে থাকবে। এগুলো কিন্তু গ্রুপ বি ক্যাটাগরি পোস্ট আছে। ঠিক আছে? কিছু পোস্ট থাকবে যেগুলো তোমাদের প্রমোশন ভিত্তিতেও নিয়োগ করা হবে, আবার কিছু তোমাদের থাকবে হচ্ছে তোমাদের যেটা হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্টেও তোমাদের নিয়োগ করা হবে। এখানে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা আছে। দেখো, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এটা গ্রুপ সির মধ্যে পড়ছে, 5,200 টাকা থেকে 20,200 টাকার মধ্যে বেতন থাকবে, 2800 টাকা মতো তোমাদের গ্রেড পে থাকছে। ঠিক আছে? যোগ্যতার ব্যাপারটা যদি তুমি দেখো, এখানে কিন্তু তোমাদের যোগ্যতা যেটি থাকবে সেটা হলো তুমি যদি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করো, এখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। ঠিক আছে? মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তুমি আবেদন করতে পারবে। তারপরে দেখো, আরও অন্যান্য পোস্ট আছে, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এ লেভেলের পোস্ট আছে, যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। ঠিক আছে? এবং তোমাদের কি বলা হচ্ছে, এবং তুমি যদি একজন এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে বিলং করো এবং ফিজিক্যালি যদি ফিট থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের এজ লিমিটেও দেওয়া আছে 18 থেকে 27 বছর। ওকে, তারপরে দেখো, তোমাদের এবার প্রশ্ন জাগতে পারে যে স্যার আপনি তো বলছেন যে অনেক পোস্টের ক্ষেত্রে 18 থেকে 40 বছর, তো 40 বছর হচ্ছে যেগুলো তোমাদের অফিসার স্কেলের পোস্ট। অফিসার যে স্কেলের পোস্ট, সেই পোস্টগুলোর ক্ষেত্রে যেখানে তোমাদের এক্সপিরিয়েন্স আছে, সেই সব পোস্টগুলোর জন্য তোমাদের 18 থেকে 40 বছর। বাট তোমাদের গ্রুপ সি লেভেলের পোস্ট, সেখানে তোমাদের 18 থেকে 30 বছর আছে। তারপরে হচ্ছে তোমাদের গ্রুপ ডি লেভেলের পোস্ট যেগুলো আছে, সেগুলোতে তোমাদের 18 থেকে 25 বছর, 18 থেকে 27 বছর, এরকম কিন্তু তোমাদের এজ লিমিট আছে।
ক্লিয়ার? তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার এই যে নিয়োগটি, এই যে নিয়োগ বিজ্ঞপ্তি, এটা কবে প্রকাশিত হবে আমি সেটাও বলছি। তারপরে দেখো তোমাদের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, এই পোস্টের জন্য 15,600 টাকা থেকে 39,100 টাকা, আর 6,600 টাকা হচ্ছে গ্রেড পে। এখানে আবার 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, ঠিক আছে। এখানে যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং তোমাদের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে, ঠিক আছে। যেগুলো তোমরা অফিসার স্কেলে যে পোস্টগুলো দেখবে না, যেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আছে, সেই সব বিভিন্ন পোস্টগুলোতে কিন্তু তোমাদের অভিজ্ঞতার প্রয়োজন থাকবে, ঠিক আছে। বাট তুমি যদি লো লেভেলের পোস্টগুলোতে আবেদন করো, যেগুলো তোমাদের গ্রুপ সি বা গ্রুপ ডি লেভেলের যেগুলো পোস্টগুলোতে যদি আবেদন করো, সেখানে কিন্তু তোমাদের সেটা প্রয়োজন হবে না। এটা জাস্ট তোমাদের এই পিডিএফটার মাধ্যমে আমি তোমাদের যোগ্যতার ব্যাপারটা ক্লিয়ার করলাম, তার জন্যই আমি তোমাদের এটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। এবার মেন ব্যাপার হচ্ছে যে কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে। দেখো, আবেদন শুরু হবে তোমাদের মে থেকে জুন মাসের মধ্যেই তোমাদের আবেদন প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে। এর জন্য অফিসিয়াল আপডেট, যখনই কোনো আপডেট চলে আসবে, সেই আপডেট অবশ্যই তোমাদের কাছে আমি দিয়ে দেবো। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমাদের বিভিন্ন আপডেটগুলো আমি প্রোভাইড করে থাকি। এখানে আরও অন্যান্য অনেক পোস্ট আছে, যেমন দেখো সেকশন অফিসার পোস্ট আছে, তারপরে ফায়ারম্যান পোস্টও আছে, তোমরা চাইলে ফায়ারম্যানের জন্য আবেদন করতে পারবে। দেখো লিডিং ফায়ারম্যান আছে, ঠিক আছে, সেখানে তোমাদের 5,200 টাকা থেকে তোমাদের 20,200 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এগুলো সব তোমাদের বিভিন্ন পোস্ট তোমাদের আছে। তারপর দেখো এখানে শুধু ফায়ারম্যান আছে, যেখানে 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এখানে 5,200 টাকা থেকে 20,200 টাকার মধ্যে বেতন থাকবে, ঠিক আছে। এছাড়া তোমাদের আরও অন্যান্য অনেক পোস্ট কিন্তু তোমাদের থাকছে। তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি, তার যোগ্যতা কি প্রয়োজন, কোন পোস্টের জন্য তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। আশা করি তোমরা এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো এই ভিডিওর মাধ্যমে। তোমরা জানো আমি প্রতিনিয়ত বিভিন্ন আপডেটগুলো প্রোভাইড করে থাকি, আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে যে কোনো আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়, এবং বেল আইকনটাকে অবশ্যই কিন্তু অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, ধন্যবাদ।